আগরতলার সাইজ করবার লাগে শুধুমাত্র ব্রাহ্মণবাড়িয়া যথেষ্ট। কথা কোন ঠিক কিনা? আমরা বাউনবাড়ির ভোলা ভাই সন্ত্রাসী উগ্রপন্থী যারা গরুর পেশাব পান করে সকালে বিকালে, হেরা হুমকি দেয় যারা গরু জবাই করে খায় তারারে। কথা বুঝেন আমার? গরুর গোশত যারা খায়, যারা গরুর গোশত সকালে বিকালে বোনা করে খায়, হেরারে হুমকি দেয় সেনা কুরেরা। আগরতলায় আরে সীমান্ত দিয়া ঢুকে দেবো গা বেটাগিরি দেয়ছে একটা ভাব আর কি। আবার এই পাশে নিজেদের লোক খাড়া করে রাখছে, আমরা গেলে ফিরাইস কইলেন, কারণ হেরা জানে আগরতলা বর্ডারটা পার হইলে ব্রাহ্মণবাড়িয়া। কথা কয় না, কথার আগে মায়, ঠিক কিনা? বাংলাদেশের 15 কোটি মানুষ লাগবে না, আগরতলার সাইজ করবার লাগে শুধুমাত্র ব্রাহ্মণবাড়িয়া যথেষ্ট। কথা কোন ঠিক কিনা? আমরা বাউনবাড়ির ভোলা ভাই 41 সাল পর্যন্ত প্ল্যান প্রোগ্রাম ফাইনাল থাকবই। 41 আগে যাইতাম না, সেনা প্রধান কই মাত্র 40 মিনিট ভাগেন। কথা কয় না? আজ ওরা কোন ঠিক কিনা? শাড়ি কাপড় পাল্টাইবার টাইম নাই, একটু ওয়াজ করতাম চাইছিল, একটু বয়ান করতে চাইছিল যে জনগণের লগে একটু বয়ান করে যাই, এত বছর খেদমত করলাম বয়ানটা করি। সেনা প্রধান কই 40 মিনিট, খায়া লই 40। আল্লাহ আকবার কর না। গ্যারান্টি আছে? আগামীকাল ক্ষমতায় থাকবে গ্যারান্টি নাই। নদীর এপার ভাঙ্গে উপার ঘরে, এই তো নদীর খেলা। সকাল বেলার রানীরে তুই, ফকির দুপুর বেলা। আগে কইতাম সন্ধ্যা বেলা, এখন বাংলাদেশে আল্লাহ কয় না, তোমরা সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করবা, দুপুরেই নাই। খেলাটা কার? ক্ষমতাটা কার? কথা কয় না, ক্ষমতা কার? বেড়াগিরি মাতবুরি ছাইরা দেন। দলের বড় পদে আছেন আর মাতবুরি করেন, ছাইরা দেন। তার চেয়ে বেশি ক্ষমতা বাংলাদেশে এখন এই সময়ে, এই যুগে, ডিজিটাল যুগে কারো ছিল না। সেনাবাহিনী হাতে, পুলিশ হাতে, বিডিআর হাতে, বিএসএফ হাতে, মানে সব ইন্ডিয়া বাংলাদেশ সব মিলে যে বিডির হাতের ইশারায় চলতো, উঠতো, বইতো, খেরাই কইছে ভাগেন। খেলা কার? আরো জোরে কর, আরো জোরে। আমি একটা হিসাব মিলাইছি, হিসাবটা বলবো। আপনারা নমরুদরে দেখছেন? 3-4 জন না কইছে, বাকিরা দেখছে মনে হয়। ভাই যারা দেখছেন আমারও কন, কই আছে যাইতাম। নমরুদরে দেখছেন, ফেরাউনরে দেখছেন, আবু জাহালরে দেখছেন? হেরার পতন হইছিল জুলুম করার কারণে। এই ইতিহাস আপনারা শুনছেননি? শুনছেননি? আমার মনে হয় আল্লাহর বড় মায়া লাগছে। আমার ডিজিটাল যুগের বান্দা বান্দিরা, পৃথিবীতে ডিজিটাল এস্টাবলিশড, পুরো পৃথিবীর কোন কোনায় কি হয় সেকেন্ডের ভিতরে অন্য প্রান্তে খবর চলে যায়। আমেরিকার আমাজন জঙ্গলে কোন প্রাণী কোন দ্বারা খায়া লাইছে সেকেন্ডের ভিতরে আপনার মোবাইলে চলে আসে। পুরা পৃথিবী এখন হাতের মুঠোয় যখন আসলো, মনে হয় আল্লাহর মায়া হইল। নমরুদের পতন তারা দেখে নাই, শুধু শুনে। আবু জাহালের জালেমের পতন তারা শুনে, আবুল আহাবের পতন তারা শুনে, ফেরাউনের পতন তারা শুনে। আমার বান্দা বান্দিরা জালেম স্বৈর শাসক ফেরাউনের পতন কিভাবে হয় দেখে নাই। অতএব 24 সালে ফেরাউন শেখ হাসিনার পতন ঘটায়া আল্লাহ দেখাইয়া দিছে। দেখো তোমরা, এখন ভিডিও আকার আছে, শুধু একটু গুগল শরীফে গিয়ে লেখবা। আগে তো কোরআন শরীফ পড়তো নমরুদের চিনবার লাগিয়া, দেখবার লাগিয়া, ফেরাউনরে চিন্তা। এখন গুগল শরীফে লেখবা বাংলাদেশের জালেম স্বৈর শাসকের পতন কিভাবে হয়েছে, এটুকু লেখার পরে দেখবা ভিডিওর মধ্যে হেলিকপ্টার উড়াল মারছে। দলিল। আল্লাহু আকবার বলেন না। এখন অবশ্য উকি ঝুঁকি দিচ্ছে উপর থেকে কিছু আকাড়া সন্ত্রাসী উগ্রপন্থী যারা গরুর পেশাব পান করে সকালে বিকালে, হেরা হুমকি দেয় যারা গরু জবাই করে খায় তারারে। কথা বুঝেন আমার? গরুর গোশত যারা খায়, যারা গরুর গোশত সকালে বিকালে বোনা করে খায়, হেরারে হুমকি দেয় সেনা কুরেরা। কি আজীব ব্যাপার। আগরতলায় আরে সীমান্ত দিয়া ঢুকে দেবো গা বেটাগিরি দেয়ছে একটা ভাব আর কি। আবার
এই পাশে নিজেদের লোক খাড়া করে রাখছে, আমরা গেলে ফিরাইস কইলেন, কারণ হেরা জানে আগরতলা বর্ডারটা পার হইলে ব্রাহ্মণবাড়িয়া। কথা কয় না, কথার আগে মায়ের, ঠিক কিনা? বাংলাদেশের 15 কোটি মানুষ লাগবে না, আগরতলার সাইজ করবার লাগে শুধুমাত্র ব্রাহ্মণবাড়িয়া যথেষ্ট। কথা কোন ঠিক কিনা? আমরা 52 বেরের বলা ভাই, গজাইরা লাঠির মায়ের। বেজার হন নাকি আপনারা? আল্লাহ ক্ষমতাকার, আরো জোরে বলেন না মিয়া, আওয়াজ দিয়া বলেন আল্লাহ, আরো জোরে আল্লাহু আকবার, একটু জোরে বলেন সুবহান আল্লাহ। হাতটা উড়ান তো দেখি, আসলে আওয়াজ পাইতেছে না, মাইকের আওয়াজ নেই, আপনাদের আওয়াজ নেই। সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আসলে ঘুম ভাঙাইছি, আমার নিজেরই ঘুমায় গেছিল ভাই। কালকে আমার ঢাকা জরুরি প্রোগ্রাম আছে, মিটিং দুপুরবেলা, তাও সংসদ ভবনের ভিতরে একটা জরুরি মিটিং আছে। কারণ সারা বাংলাদেশের সকল চেয়ারম্যানদের একটা অ্যাসোসিয়েশন আছে, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ অ্যাসোসিয়েশন। ওইটার আবার আহ্বায়ক বানাইছে আমারে, হুজুর দেখা সামনে বাড়াই দিছে। যুগ পাল্টাই গেছে তো। আগে মিয়া, আগে পুলিশ যারে জিগাইতো, যারারে জিগাইতো কোন কারে ধরতাম, কারণ হেই পুলিশ আমরারে জিগাই কোন কারে ধরতাম। গণেশ উল্টাই গেছে, এটাই ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ। হুজুররা আগে বয়ান কইরা কইরা বুঝাইতো ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা বড় কঠিন ধরা। এটার একটা ব্যাখ্যা করছি আমি। কঠিন ধরা মানে যেই বন্দুকওয়ালা তোমার ছিল, এই বন্দুকওয়ালা এখন আমার। এটারই কই কঠিন ধরা। যারা পাইল্লা আল্লাহ বড় করছিলা, নিজের দলের না হইলে চাকরি দিছিলা না, খবর নিছো, আর বাপ কুন্দল করে, দাদা কুন্দল করে 14 গোষ্ঠীর খবর নিয়ে নিয়োগ দিছিলা, এই বেটা বন্দুক এখন ঘুরাইছে। এটারে বলে কঠিন ধরা। যে রশি দিয়া আলেমরাল কোমরে বাঁধতো, যে রশি দিয়া হাত বাঁধতো, এই রশিরে এখন হেররে তালাশ করে কইটা জায়গা দরবেশ কই। রশি এক, রশি আগেরটাই, বন্দুক আগেরটাই, পুলিশও আগেরটা, কুশকও আগেরটা, আসামি খালি পাল্টাইছে। আগে ধরতো মোল্লারে, এখন ধরে কেল্লারে। ক্ষমতা কার? আরো জোরে কন। বেজার হন নাকি আপনারা? ভয় পান নাকি? মুসলমানের কোনো ভয় নাই, কথা কয় না। মোরা মুসলিম, মোরা বীর মুজাহিদ সৈনিক রাসূলের, মোরা সুন্নাতে মানি মুসলিম বলে দুশ্মন দিলের। আগেও কইছি, আবেদন আছে আমার কাছে। মোরা মুসলিম, মোরা বীর মুজাহিদ সৈনিক রাসূলের, মোরা সুন্নাতে মানি মুসলিম বলে দুশ্মন বাতিলের। অসুবিধা হয় নাকি? একটা কথা পরিষ্কার মনে রাখবেন, যাদের মালিক আছে তাদের ভয় নেই। আমাদের মালিককে আরো জোরে